আমাদের সার্জিস আলম ভাইয়া, নাসিরুদ্দিন পাটারি ভাইয়া, মানে কি আর বলবো ভাই, কঠিন অবস্থা চলতেছে। তারা তো ভাই ওই যে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে, ভারত বাংলাদেশে যে সীমান্ত, কুলাউড়া সীমান্তে মুজিবুর রহমান নামক এক ভদ্রলোক মারা গেছেন ভারতের বিএসএফের গুলিতে। তো মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তা এখন আমাদের নাসিরুদ্দিন ভাইয়ার নজরতে এটা পড়ছে, প্লাস সার্জিস আলম ভাইয়ারা পড়ছে। তো তারা কি করছে, তারা প্রায় 20-30টা গাড়ি নিয়ে বিশাল বহর নিয়ে পুরা ওই কুলাউড়া এলাকা বুঝছেন তামা করে ফেলাইছে বুঝছেন, ধুলা উড়ে। আগেরকার আমলে দেখতেন না ওই যে রাজা বাদশারা, মাঝে মাঝে ছবি আছে পুরোনো হিন্দি ছবি বা ইংলিশ ছবিতে দেখবেন, ঘোড়া উড়ে আইতেছে না, পিছন দিয়ে মানে ধুলা উঠতেছে, ঘোড়া দৌড়াইতেছে, ধুলা উঠতেছে, এরকম আছে না। তো এরকম সিনটা বুঝছেন। তো এখন তো নাসিরুদ্দিন ভাইয়ের বুক ফাইটে গেছে, পারে তো ভারতের বিএসএফের ধৈরা আপনার রান টেনে ছিঁড়ে ফেলায় বুঝছেন কী অবস্থা। কারণ তাদের বক্তৃতাগুলো তো আপনার শুনছেন না, এই সার্জিস আলম বলেন, তারপরে হাসনাত আবদুল্লাহ ভাইয়া বলেন, তারা কিন্তু সবাই আমার ছোট ভাই, বয়সে সবাই আমার ছোট ভাই। তারা যে আমলে ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়েছে তার বহুত আগে আমি ইউনিভার্সিটি পার হয়ে গেছি বুঝছেন, ওই একই ইউনিভার্সিটি। তো যাই হোক, তারা সবাই বয়সে আমার ছোট ভাই হবে, লেখাপড়াও ছোট ভাইই হবে। তো এখন সারাদিন তারা তো বুঝতেই পারছেন, ভারতের উপর তো তারা কড়া নজর রাখছে, বিএসএফ বিশেষ করে ওই যে বর্ডারে গোলাগুলি হয় সে হয়। তা আপনারা দেখলেন না আমাদের ওই যে আরেক গোপাল ভাইয়া, ওই যে সংসদে গিয়া ওই মানে জ্বালাময়ী বক্তৃতা, ভারতের বিরুদ্ধে বিএসএফ গুলি করে মারছে, তার পাল্টা একটা ভিডিও করে আমি আপনাদেরকে বুঝাইলাম না যে ভাই আমার দেশের নাগরিক ভারতের বর্ডারে যাবে কেন, এটা তো আমাদের দায়িত্ব, এটা আমাদের ইজ্জতের প্রশ্ন এবং এটা আমাদের ব্যর্থতা কেন ভারতের বিএসএফ উপর দেব, আমরা কেন ভারতের বর্ডারে যাব। কারণ যতগুলো গুলিবর্ষণের ঘটনা ঘটতেছে প্রত্যেকটা ডেড বডি আমরা দেখতেছি যে ভারত সীমান্তে। তো আমরা তো আমাদের লোকজন যাতে না যেতে পারে আমরা কাঁটা তারে বেড়া দিতে পারি, দরকার হলে স্পেশাল ফোর্স করতে পারি, ঠিক আছে। এই মেক্সিকোর মতো, মেক্সিকোতে আছে না ন্যাশনাল গার্ড, মেক্সিকোতে হাজার না লাখে ন্যাশনাল গার্ড দিয়ে রাখছে যাতে আমেরিকাতে কেউ মেক্সিকো দিয়ে ঢুকতে না পারে। এটা তো মেক্সিকো সরকার করছে, আমেরিকার সরকার করেনি। আমেরিকার সরকারের বর্ডার গার্ড তো ওই পারে আছে। তো একটা দেশ আরেকটা দেশের সাথে কত সুন্দর একটা সম্পর্ক থাকে। আমেরিকার সরকারও দেখতেছে যে মেক্সিকোর সরকার যান পালান দিয়ে চেষ্টা করতেছে এই ধরনের ইলিগেল হিউম্যান ট্রাফিকিংকে ঠেকানোর জন্য, মানে প্রশংসা করার মতো। আর নাহলে মেক্সিকো সরকার কী বলে ঠেকা পড়ছিল ন্যাশনাল গার্ড লাগানোর দিকে, যত পারো যা আমেরিকাতে, মেক্সিকো সেটা করেনি। তো এখন চিন্তা করেন বাংলাদেশে তো আমরা এরকম করতে পারি। তবে আমাদের ইজ্জতের প্রশ্ন, আমাদের পোলাপান, আমাদের ভাই বোন মারা যেতেছে বর্ডারে গিয়া, তারা ওই কাগজপত্র পাসপোর্ট ভিসা ছাড়া সেখানে যায়, নানান রকম স্মাগলিং চোরাচালান এগুলো করতে গিয়ে তাদের জীবন দিতেছে বুঝছেন। তো এইটা তো হয় না ভাই, আমাদের লোকদেরকে তো আমাদের ঠেকানোর উচিত ছিল। তো এই জন্য এর আগের ভিডিওতে চিৎকার করে আমি আপনাদেরকে বলছি যে অন্যজনকে দোষ না দিয়ে বরঞ্চ আমাদের নিজেদের দোষগুলো খুঁজে, আমাদের লোকগুলো কেন বর্ডার ওই পারে যাবে পাসপোর্ট ভিসা ছাড়া, বসেন আমরা এগুলো খুঁজি এবং এগুলোকে থামাই। বরঞ্চ যারা যাওয়ার চেষ্টা করে বা যারা গেছে এদেরকে ধরে এইটা লুঙ্গি খুলে ইচ্ছা মতো ঘর ভিতরে পিটান বুঝছেন। এটা আমাদের দেশের ইজ্জতের যেমন প্রশ্ন, ঠিক তেমনই তাদেরও তো জীবনের একটা প্রশ্ন। তো এখন আপনারা চিন্তা করে দেন, হোয়াট ইউ নিড বাড়ি, দ্যাটস ওকে। তো যেটা আমি বলছিলাম আমি আপনাদেরকে, তো এই আর কি, আমাদের মানুষদেরকে, আমাদের ভাই বোনদেরকে আমাদেরকে সাবধান করতে হবে। এটা আমাদের ইজ্জতের প্রশ্ন, দেশের মান সম্মানের প্রশ্ন। তো এখন কী হয়েছে, এই ফাঁকে কী হয়েছে, ঘটনাটা ঘটে গেছে। আমি ভিডিও করছি কিবার, গত পরশুদিন ভিডিও করছি, তো আজকে আবার ঘটনা ঘটে গেছে। আজকে না গতকাল ঘটনা ঘটছে, মুজিবুর রহমানকে আবারও বিএসএফ গুলি করে মারছে। এখন তো আমাদের পাটুরি ভাইকে তো বুঝছেন, এই পাটুরি ভাই তো মানে কি বলুন, এ পারে তো ইন্ডিয়ার চিকেন নেক তো কবেই সে রোস্ট বানিয়ে খায় বেলায়। তারপরে আরও তো আসি তো ভারতের বিএসএফের তো আর রান টেনে ছিটতে পারতেছে না। তো সে গেছে কি মুজিবুর রহমানের বাড়িতে গেছে, তারপরেও তার সাথে নিয়ে গেছে তার সহযোদ্ধা ওই ভাইয়ারে নিয়ে গেছে, সার্জিস আলম ভাইয়ারা নিয়ে গেছে। কারণ কি, তারা মুজিবুর রহমানের বিদায়ী আত্মার শান্তি কামনা করবে, মুজিবুর রহমানের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে এবং ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে বুঝছেন। এতে অনেকটা ভাব হলো এরকম, ভারতের বিরুদ্ধে তাহলে জিহাদ ঘোষণা করবে। তো এখন জিহাদ ঘোষণা করতে হলে স্পটে তো যেতে হইব,
ঢাকায় বসে তো জিহাদ ঘোষণা করা যাবে না, স্পটে যেতে হইব। এর জন্য তারা 20-30টা গাড়ি নিয়ে ধুলাবালি উড়ে টুড়ে সেই কুলাউড়াতে গেছে। এখন যে মুজিবুর রহমানের যে মা আর তার স্ত্রী, মুজিবুর রহমানের স্ত্রী, তার ভিডিও আমি একটু পর দেখাবো না আমি আপনাদেরকে, তারা তো মনে করেন কান্নাকাটি করে এসে যে আল্লাহ মনে হয় আকাশ থেকে বলছেন তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ মনে হয় আসমান থেকে তাদেরকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তারা তো দুইজন গিয়ে হাজির, কি হয়েছে বিএসএফ বাইরে বলেছে, খালাম্মা কি হয়েছে? তারপর জিজ্ঞেস খালাম্মা বাড়িতে কি কারেন্ট নেই? কারেন্ট থাকবো কইতে, বেচার হলো গরিব মানুষ, কোনো মতে থাকে একটা ভাঙা ঘরের ভিতরে। একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, একদম মানে কঠিন অবস্থা, ঘর দৌড় খুঁজে টুইজে এই সেই হলো কই মুজিবুর রহমানের মেয়েরা বলা যে ভারত আমরা শেষ করে আলামো, বিএসএফ রান ধরে ছিঁড়া বললাম এই ইত্যাদি ইত্যাদি। এখন তো ভারতের ওইটা ছিঁড়বে তো পরের কথা, এখন তো এদেরকে তো একটা ক্ষতিপূরণ দিতে হয় ভাই, কম্পেনসেশন একটা দিতে হয় না? তো এর জন্য তারা কী করছে, আশেপাশে কিছু লোকজন ছিল, তারা হাতে মাইক নিয়ে বলতেছে যে ভাই আপনাদের পকেটে যা কিছু আছে তারাই খেয়ে যান। হইলো, আপনাদের পকেটে যারা নাকি উৎসুক জনতা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, বাংলাদেশের তরুণ নেতা, এদেরকে দেখতে আইছিল বুঝছেন, যে এরা জানি কি করে, এসে কি করে, এবং চারিদিকে কানাকানি শুরু গেছে। প্রায় ওই 20-50 লাখ টাকা বলে তাদেরকে আজকে অনুমোদন দেওয়া হবে, মানে চারদিকে কানাকানি শুরু গেছে গ্রামের ভিতরে, হাই সার্জিস আইতেছে, নাসিরউদ্দিন আইতেছে, 20-50 লাখ টাকা বুঝছেন, একদম কঠিন অবস্থা। তো এখন আইসে তো নাসিরউদ্দিন পাটোয়ারি যার যার পকেটে আছেন সব কিছু রেখে যান, যার যার পকেটে আছে রেখে যান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেই ভিডিওতে আমি নাসিরউদ্দিনকে তার পকেটে হাত দিতে আমি দেখিনি, তার মানিব্যাগে হাত দিতে দেখিনি, পকেটে হাত দিতে দেখিনি, হয়তো আগে পেরোদিলে দিতে পারে, সেটা আমার প্রসঙ্গ না। তো এখন আশেপাশে মানুষ যা ছিল, একটা দান খয়রাতের মতো কিছু একটা ছিল, তো সেই মানে খয়রাত হিসেবে টাকা টোকা যা দেওয়ার দিছে। তারপরে তো নাসিরউদ্দিন পাটোয়ারিতে ভিডিও টিডিও কইরা ফেসবুক রিল টিল বানায়, সার্জিস আলমের ফেসবুকে যান, তার ওয়ালপেপারও আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে যান, তার ওয়ালেও আছে, আর তো রিল মিল বানায় নাসিরউদ্দিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। তারপরে ঠিক আছে, ভারতের রক্তচক্ষুকে ভয় পাই না, দিল্লি না ঢাকা, বুঝছেন, এইসব স্লোগান দিয়ে তো আয়া পড়ার পর কি হয়েছে, ওই মুজিবুর রহমানের বউ এবং তার মা, তো ওই খয়রাতের যে আছে বাক্স আছে, তো খুলছে, কইলাতে টাকা কইনা তো এই লোক হয়নি, টাকা কইনা তো কপালে দা, হায় আল্লাহ এ কি অবস্থা। মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা। ভাই এই এনসিপি কি কম পয়সা কামাইছে? ভাই কম পয়সা কামাইছে, বিশ্বাস করেন ভাই। কোনো নিরপেক্ষ, কোনো নিউট্রাল ইন্টারোগেশন টিম দিয়ে, কোনো নিউট্রাল ইন্টারোগেশন টিম দিয়ে এই এনসিপির যত নেতাগুলোর আছে একটা বার বা ইন্টারোগেশন করেন, এদেরকে আমেরিকার বিয়ের হাতে ছেড়ে দেন। যদি আমেরিকার ঠেকা পাঠে বাংলাদেশে গিয়ে বিচার আচার করা, মানে বলতেছে আমেরিকার বিয়ের মতো কারো কাছে একটুখানি ছেড়ে দেন, খালি 24টা ঘন্টা ভাই সময় দেন, 2-4টা বাড়ি পড়লে দেবেন মুখ দাও অটোমেটিক তোতা পাখির মতো কথা বেরোতে, খালি তোতা পাখির মতো কথা বেরোতে পারবো। খালি জিজ্ঞেস করছি করতে পয়সা কামাইছস, কোথায় রাখছস, করতে নিছস, আর কোথায় রাখছস, তোতা পাখির মতো বেরোতে থাকবে কথা, বুঝছেন? এত পয়সার মালিক এনসিপি নেতারা। সুইস ব্যাংকে গত 1.5-2 বছরে 43% সেভিংস বেড়ে গেছে শুধুমাত্র বাংলাদেশে, 43%। যা শেখ হাসিনার 17 বছর লাগছে যেটা করতে লেগা, শেখ হাসিনার 17 বছরকে হার মানাইছে এই 2 বছর। 43% বিলিয়ন ডলার চলে গেছে ভাই সুইস ব্যাংকে। প্রায় দেখবেন এই যে বাংলাদেশে যারা বর্তমান নেতা ফেতা যারাই আছে, বুঝছেন, যারাই কিনা একটু সুবিধার ভিতরে আছে, তারাই ফাঁকের ভিতরে চাপের ভিতরে একটু ইউরোপে ট্যুরে ঘুরতে গেছে, বুঝছেন, ঘুরে গিয়ে এখন ইউরোপিয়ান ইউনিয়ন ভিসা তো, বুঝছেন, ওদের চামের উপরে তুলে চালা যায়। সুইজারল্যান্ডে আমি তো গেছি সেখানে, বুঝছেন, তো সুইজারল্যান্ডের যে আছে না, জায়গাটার নামও ভুলে গেলাম গা, সুইজারল্যান্ডের যে মেইন ব্যাংকটা আছে, সুইস ব্যাংকটা, জায়গাটার নাম আমি ভুলে গেছি গা। আচ্ছা যাই হোক, তো যেখানে গেছে, তো সেখানে গিয়ে চামের উপরে গিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে, বুঝছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে পয়সা টয়সা পাঠানোর তো বিভিন্ন লাইন জাইন আছে, তারা জানে, তাদের আগে যারা করে দিয়ে গেছে তারা লাইন দিয়ে গেছে না, সেই লাইন তো আর বন্ধ হয়নি, বুঝছেন, সেটা তো বন্ধ করেনি, সে তো সচল আছে এবং আর আমাকে ফুলে মোটা হয়েছে, বুঝছেন, তো যার ফলে পয়সার ভিড় লেগে গেছে। এখন সুইজারল্যান্ড সরকার তো প্রতি বছর তাদের প্রতিবেদন দেয়, আর প্রতিবেদনে সেটা উল্লেখ থাকে কোন দেশের আমানত কত টাকাই সেখানে জমা পড়ছে। তো বাংলাদেশের ফিগার দিকে তো সবার কপালে হাই কোদা, শেখ হাসিনা 17 বছর কী করছে, 2 বছরে তো শেষ হয়ে গেছে গা, 43% বিলিয়ন ডলার। তো যাই হোক, আমি জানি না, আল্লাহ মাহবুব জানে, কিন্তু আমার সন্দেহ হয়, বুঝছেন, আমার সন্দেহ হয় যে এনসিপি নেতা ফেতা শুধু না, সব পলিটিশিয়ানও কোনো শালাই তো ভালো না, খাইছে তো ভালো মতে। তো যাই হোক, হ্যাঁ গেছেন আপনারা ভাই, আমার কষ্টটা হলো এই জায়গায়, আপনারা এই মুজিব ভাইয়ের বউরে দেখতে গেছেন, তার মাকে দেখতে গেছেন, ভাই আপনারা তো যদি 20-50 লাখ টাকা দিতেন, এটা তো আপনাদের গায়ের ময়লা ভাই,
20-50 লাখ টাকা তো আপনাদের গায়ের ময়লা। এই এনসিপির যে ফান্ড আছে, ও আপনাদের যে ট্রাস্টি আছে, যে ফান্ড আছে, আপনাদের ফান্ডের অ্যাকাউন্টগুলো তো কোটি কোটি টাকা আছে সেখানে, বুঝছেন, কোটি কোটি টাকা আছে। তো এখন ভারতের বিএসএফে গুলিতে মারা গেছে, এখন বিচার তো করবে সরকার, সেটা ঠিক আছে। তো আপনারা তো এরকম দলবল নিয়ে, এতগুলো গাড়ি নিয়ে তার বাপ মাকে দেখতে গেছেন, সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে 20-30টা গাড়ি নিয়ে গেছেন। যে গাড়ির বহর নিয়ে গেছেন, সেই গাড়ির বহরও তো আপনার খরচ হয়েছে কমসে কম 10 লাখ টাকা। যে মানুষজন নিয়ে গেছে, ফাওয়ের উপরে বাংলাদেশে পলিটিশিয়ানদের পেছনে কেউ যায় না, ফাও কামে কেউ যায় না পয়সা ছাড়া। তো যে মানুষজন নিয়ে গেছেন, যে গাড়ি নিয়ে গেছেন, যে পেট্রোল পড়েছেন, 10 লাখ টাকা তো গায়া ওইখানেই খরচ হয়েছে মিয়া। তো তারপরে গিয়ে আপনারা 800 টাকা দিয়েছেন মিয়া। ধিক মিয়া আপনাদেরকে, ধিক। দেখাই আমি ভিডিওটা আপনাদেরকে। এই যে দেখেন, এটা হলো মুজিবুর রহমান সাহেবের মা। মুজিবুর রহমান সাহেবের মা, আপনারা দেখেন কি করে। এই যে সালাম দিল আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়া। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, ইয়াং মানুষ, চুলগুলো পেকে গেছে এগুলো দেখেন তো। আমার বয়সের অর্ধেক হবে, কিন্তু দেখেন চুল একটাও কালা নেই, সবই তো পেকে গেছে। কি অবস্থা নাসিরউদ্দিন ভাই, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দেন চুলে। দেখেন মা কাঁদতেছে। উনি তো তখনও জানে না, এই ভিডিওটা যখন করা তখন উনি জানে না যে তার জন্য 800 টাকা নিয়েছে, তারপর আশেপাশে পাবলিক চাঁদা তুলে তাকে 800 টাকা, সে কিন্তু জানে না। সে তো একে তো তার ছেলের কষ্টে কাঁদতেছে, দ্বিতীয়ত সে তার একটা এক্সপেকটেশন ছিল, এত বড় নেতা আসছে তার বাড়িতে, 20-30টা গাড়ি নিয়ে চারদিকে হুইচি পড়ে গেছে পুরো জেলাতে, 20-50 লাখ টাকা তো সে পাবি, অন্তত কমসে কম এই গরিব ফ্যামিলিটা বেঁচে যাবে। তো দেখেন কি অবস্থা। আরে দেখছেন মানুষের চোখের কান্না। বয়স কত ছিল? দেখেন বিশাল বহন, এবং তার পিছনে কিন্তু অন্তত কয়েকশো ক্যামেরা। এইখানে দেখেন না, সামনে দেখেন, ওই যে দেখেন ক্যামেরা, এই যে দেখেন ক্যামেরা, ওই যে ক্যামেরা ভাই, এখান থেকে ক্যামেরা কমসে কম 100-200 ক্যামেরা। দেখেন ক্যামেরার অবস্থা চারদিকে। হায় রে রাজনীতি রে, হায় রে রাজনীতি। তেইলো ভাই কাহিনী দেখছেন, একজন মায়ের কান্না, দেখছেন একজন মায়ের কান্না। আর এই হলো আমাদের নেতারা। আপনাদের যে মানুষের দুই চোখে দেখতে পায় না, বুঝছেন, আপনারা যে জুলাই বিপ্লবের সাথে বেইমানিটা করছেন, কষ্ট লাগে ভাই। আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। আজকে যদি এই কাহিনীটা না করতেন, এই যে আশেপাশে পাবলিক আছে তাদের কাছ থেকে দান খয়রাত নেওয়ার কি দরকার ছিল? আপনাদের ফান্ডে পয়সা নেই, আছে তো ভাই। হারাম কামান আর হালাল কামান, কামাইছেন তো। যদি হারাম হালাল যাই হোক না কেন, ওখান থেকে একটা অংশ দিলে কি বালচাল যাইতো আপনাদের, কি হইতো মিয়া? দিতেন একটুখানি। আপনার তো পলিটিশিয়ান, আপনি পলিটিশিয়ান না, জনগণের জন্য পলিটিক্স করেন না, মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াবেন, এটি তো ব্যাপার। এত বড় একটা দুর্ঘটনায় মারা গেছে, তা আপনি গিয়ে দিয়েছেন, গিয়া 800 টাকা দিয়ে গিয়েছেন। এখন পত্রপত্রিকার হেডলাইন, মানুষ যেহেতু ঝাড়ু জুতা মারতেছে, আপনাদের কমেন্টে কী বলতেছে, এগুলো শোনেন আপনারা। কেন আপনাদেরকে দেখতে পায় না, বুঝছেন? আপনাদের খাসলতের কারণে। বাংলাদেশের সালা মাটিটি খারাপ, কাকে বিশ্বাস করুন বলেন? বাংলাদেশের সালা মাটিটি খারাপ। কেন জানে আমার এই কথা বলতে বাধ্য হচ্ছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আর না হলে সালে নোবেল বিজয়ী এরকম একজন মানুষ, যে শালা 1 পা কবরে দিয়ে দিয়েছে, 1 পা না শালা 2 পাও কবর দিয়ে দিয়েছে, বুঝছেন? কত আশা ভরসা নিয়ে শালা সরকার প্রধান বানিয়েছে, একেবারে বাংলাদেশে গোয়া মেরে ছেড়ে দিয়েছে, বুঝছেন? 1.5-2 বছরে লুটপাট করে গোয়া মেরে ছেড়ে দিয়েছে। কি আর কম, কার উপরে বিশ্বাস করবেন? ওই বেটা এইসব যা খুশি তা কইরা গেছে, বুঝছেন? এগুলো তো পত্রপত্রিকা দেখে নিন আপনারা। তারপর হবে এবার এনসিপি, আওয়ামী লীগ, বিএনপির অত্যাচার আমরা অতিষ্ঠ। ভাবছিলাম এই ইয়াং ফ্লাপাররা এসব বাংলাদেশের হাল ধরবে, আমাদের কষ্ট বুঝবে। এই শালার তো আমাকে একেবারে আওয়ামী লীগ, বিএনপি মারসামগুলো সামনে দিয়ে, আর এই শালা যত এনসিপি আছে, বুঝছেন? আমি বলতে বাধ্য হচ্ছে, বুঝছেন? সবাই খারাপ না, কিন্তু কম বেশি। এরা মারতেছে বাংলাদেশ হলো পিছন দিয়ে, ওদিক দিয়ে মানে বিএনপি, আওয়ামী লীগ হলো বাংলাদেশকে সামনে দিয়ে, আর ওরা মারতেছে হলো পিছন দিয়ে। এরকম ঠাপাঠাপির উপর আমরা আছি ভাই। আর কি বলবো, বললে আপনারা মনে কষ্ট পাইবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সালাম।